কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে এই ফটোগ্রাফি কালার চেঞ্জ করে দেখাবো, অর্থাৎ যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটির কালার চেঞ্জ করে দেখাবো দুইভাবে। দুইটি ওয়েতে আমরা কালার চেঞ্জ করতে পারি, বা আমি দুইটি ওয়ে দেখাচ্ছি আপনাদের। তো চলুন শুরু করি। ফার্স্টে আমি এখানে কালার ব্যালেন্স নিয়ে নিই, একটি কালার ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিই, কালার ব্যালেন্স। এবং কালার ব্যালেন্স থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডের কালার ঠিক রেখে এখানে ম্যাচিং করে একটি কালার আমরা এখানে ইউজ করব। কালার ব্যালেন্স থেকে আমরা ম্যাজেন্টার দিকে যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন, আমরা লক্ষ্য করব এই যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখির দিকে, এবং ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটা আমরা লক্ষ্য করব না, এই পাখির দিকে লক্ষ্য করব। ম্যাজেন্টার দিকে আমরা দিয়ে দিলাম এবং রেডের দিকে হালকা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই পাখিটির কালার কিন্তু আমরা শুধু লক্ষ্য করব এই পাখিটির দিকে, আর ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটার দিকে লক্ষ্য করব না। কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক চেঞ্জ দেখা দিচ্ছে, তাই না? এবং একটু ইয়েলো দিয়ে দিই হালকা একটু। এবার আমরা এই যে কালার ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছি এটা ইনভার্স করে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল-আই ইনভার্স করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন যেভাবে ছিল সেভাবে হয়ে গেল, এখানে ব্ল্যাক ফিল হয়ে আছে, অর্থাৎ নেগেটিভ মাস্ক এখানে ক্রিয়েট হয়ে আছে কালার ব্যালেন্সে। এবার আমরা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, হোয়াইট ফিল করব। এবার দেখতে পাচ্ছেন হোয়াইট ফিল করছি। এবার দেখতে পাচ্ছেন যে পাখিটির কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একটু জুম করে নিই এবং যে আমাদের ব্রাশ সাইজ একটু কমিয়ে নিয়ে এভাবে আমরা চারিদিকে অ্যাডজাস্টমেন্ট করে দেব, অর্থাৎ একদম কালার ফিল করে দেব। এভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি ফিল করছি, কালার দিয়ে দিচ্ছি, অর্থাৎ হোয়াইট পেইন্ট করছি, হোয়াইট কালার এখানে প্রিন্ট হচ্ছে। এবং মাস্কের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাস্ক কিন্তু এখানে হোয়াইট, যতটুকু জায়গা আমরা প্রিন্ট করছি হোয়াইট দিয়ে হোয়াইট হচ্ছে, অর্থাৎ সেতটুকু জায়গায় শো হচ্ছে, মোটামুটি হারে সেতটুকু জায়গায় শো হচ্ছে। এবং যতটুকু জায়গা আমি ব্ল্যাক ফিল করছি না, এই দেখুন এখানে আমি ফিল করছি, এখানে দেখতে পাচ্ছেন আমি ড্র করলাম, এখানেও কিন্তু সেই কালার সে নিয়েছে, কন্ট্রোল-জেড দিয়ে। আমি এখানে ফিল করব না, আমরা এই ফটোগ্রাফিটি কালার চেঞ্জ করব, বা ফটোগ্রাফিটি কালার এভাবে নিয়ে নেব, তাই না? এটা একটি ভাবে দেখতে পারেন, এটা এমনভাবে করতে পারেন যে আপনি কালার আরও ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, করে নিয়ে সুন্দরভাবে ব্রাশ দিয়ে আপনি কালার এখানে চেঞ্জ করে দিতে পারেন। এটা সুন্দর একটি ওয়ে। কিন্তু আমি আরেকটা ভাবে দেখাবো। এভাবে আমরা কালার ব্যালেন্স যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছিলাম এটা আমরা ক্লোজ করে দিলাম, অথবা আই আইকন অফ করে রাখলাম। পরবর্তীতেও আমরা আবার এটা নিয়ে কালার ফিল করতে পারবো বা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, তাই না? এখানে আমরা আই আইকন অফ করে রাখলাম। অফ করে এবার আমরা সিলেকশন করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। আমি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করছি। ওকে, কুইক সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি একটু দ্রুতভাবেই করে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আসলে যেভাবে কালার চেঞ্জ করলে আমরা পারফেক্টভাবে কালার চেঞ্জ করতে পারবো। এই দেখুন আমি মোটামুটি ভাবে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে জুম করে আমাদের এখানে একটু জায়গা আমরা ব্রাশ সাইজ ছোট করে নিই, মাইনাস করে দিতে হবে, এই তো মাইনাস করে দিই, এখানে একটু প্লাস করে দিই। তো এইভাবে আপনি রাখতে পারেন সিলেকশন এখান থেকেও একটু মাইনাস করে রাখতে পারেন। এবং পরবর্তীতে এটুকু আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে পরবর্তীতে কিন্তু আমরা মাইনাস প্লাস বা যে কোনো কালার ফিল করার পরবর্তীতেও আমরা এখানে মাইনাস করে দিতে পারি। এখানে সিলেকশন এভাবে থাকলেও আমরা পরবর্তীতে কিন্তু এগুলো সব ঠিক করে দিতে পারি, ইরেজ করে দিতে পারি সব বাকি অংশ, তাই না? এভাবেই সাধারণত সিলেক্ট করলাম আমরা স্বাভাবিকভাবেই, যে একটু বাকি রেখে বা সিলেকশন ঠিকভাবে আমরা করলাম না। তার পরবর্তীতে আমরা এগুলো ইরেজ করে দিতে পারবো এবং সিলেকশন দূর করে দিতে পারবো কালার ফিল করার পরবর্তীতে, তাই না? এভাবে আমরা তাও যতটুকু সম্ভব আমরা একটু দেখে নেই, সিলেকশনটা ঠিক করে নেওয়ার চেষ্টা করি। সিলেকশন কিন্তু ঠিক করে নিতে হবে। আমি বারবারই বলে থাকি, যে কোনো ফটো এডিট বা যে কোনো এডিটিংয়ের ক্ষেত্রে আপনার সিলেকশন যদি প্রয়োজন হয়, সেই সিলেকশনটা কিন্তু খুব জরুরি। সিলেকশন কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে আপনাকে। সিলেকশন যদি সুন্দরভাবে করে নেন তাহলে কিন্তু আপনার ফটো এডিট বা কালার ব্যালেন্স, কালার চেঞ্জ যেটাই বলুন না কেন সেটা কিন্তু ঠিকভাবে হবে। এই তো এভাবে আমরা রাখলাম এবং জুম করে আমরা এখানে একটু মাইনাস করে রাখি এবং এই যে চোখ আছে এখানেও আমরা একটু মাইনাস করে রাখি। পরবর্তীতে আমরা এখানে ঠিক করে দেবো আরও সুন্দরভাবে, বেশি করে মাইনাস করে রাখি, এতে প্রবলেম নেই, আমরা ঠিক করে দেবো। এবার আমাদের মোটামুটি সিলেকশন কিন্তু হয়ে গেছে, তাই না?
এবার আমরা নিউ একটি লেয়ার এখানে নিয়ে নেব, নিউ একটি লেয়ার নিয়ে নিলাম এবং কালার আমি এই কালারে রেখে দিলাম, গ্রিন টাইপের একটা কালার এখানে রেখে দিলাম। আমি এই কালার কোডটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে কপি করে এই কালারই ফিল করে দিতে পারেন। এবার কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস এই কালার ফিল করে দিলাম, অথবা আমি ব্যাক যাই, অথবা এখানে পেন বাকেট টুল আছে দেখতে পাচ্ছেন, এই যে গ্রেডিয়েন্ট টুলের আন্ডারে যে পেন বাকেট টুল আছে, এই টুল দিয়ে আমি এই যে ফোরগ্রাউন্ড কালারে যে কালারটি থাকবে সেই কালার এখানে ফিল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সেই কালার কিন্তু ফিল হয়ে গেছে। এবার ডিসিলেক্ট করে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল। এবার আমরা এখানে কালার মুড আর ব্লেন্ডিং মুড, কালারের আমাদের যে লেয়ার আছে, যে কালারটি আমরা ফিল করলাম একটা এক্সট্রা একটা লেয়ারে, এই লেয়ারের ব্লেন্ডিং মুড আমরা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে কালার দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কালার ফিল হয়ে গেছে, একদম খুব ইজিভাবে একদম সুন্দরভাবে কিন্তু কালার এখানে ফিল হয়ে গেছে। এখন এখানে আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা দেখে দেখে ঠিক করে দেব। ওকে, এখানে ব্রাশ নিয়ে নেব, আমরা ব্রাশ নিয়ে ব্রাশ সাইজ আরও একটু কমিয়ে নেব, সফট ব্রাশ, অবশ্যই সফট রাউন্ড ব্রাশ নিতে হবে, ব্রাশ সাইজ আরও একটু কমিয়ে দিলাম। এখানে একটু প্রবলেম আছে এবং এদিকের প্রবলেমগুলো আমরা দেখে আসি কোথায়ও কোনো প্রবলেম আছে কিনা। এই তো এভাবে এই চোখের এখানে কিন্তু এরকম থাকবে, এই কালারই থাকবে, এরকম কালারই থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু করা যাবে না, ফিল কালার এখানে আমরা কিন্তু ফিল করছি, যে কালার নিয়েছিলাম সেই কালারে কিন্তু এখানে ফিল করে দিচ্ছি। এই দেখুন, এই তো এভাবে আমরা চারিদিকে দেখে আসি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা আমরা এখানে ব্রাশ দিয়ে ঠিক করে দিব, তাই না? এভাবে আমরা দেখে আসি কোথাও সিলেকশনের কোনো প্রবলেম। এইদিকে আমাদের এইদিকে মোটামুটি ভালোই প্রবলেম আছে, সিলেকশনের সময় এইদিকে ভালোভাবে সিলেকশন হয়নি, তাই না? এদিকে এই প্রবলেমগুলো আমরা দূর করে দেব। আর এইদিকের যে পালকের যে প্রবলেমগুলো আছে, যে এখানে আমরা ইরেজার ইউজ করবো, ইরেজার এবং ইরেজারের সাইজ আমরা একদম কমিয়ে নেব, যতটুকু কমালে আমাদের ভালো হবে আর কি, একদম কমিয়ে নেব। এই দেখুন ইরেজার দিয়ে আমরা এখানে ইরেজ করে দেব, এই তো এই কালার ইরেজ করে দেব। এবং এখানেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইরেজ করার প্রয়োজন আছে। এবং এখানে একটু ফিল করতে হবে, ব্রাশ নিয়ে নিই, ব্রাশ নিয়ে এখানে ফিল করে দিই, ব্রাশ সাইজ আরও একটু ছোটো করে নিই এবং ছোটো করে এইদিকে ফিল করে দিই। এবার ইরেজার নিয়ে নিই, ইরেজার নিয়ে এখানে একটু ইরেজ করে দিই। এইভাবে কিন্তু আমরা একদম দেখে দেখে যে জায়গায় যেরকম অবস্থা আছে সেই জায়গায় সেরকম করে দিতে হবে। তো এখানে একটু ব্রাশ ফিল করে দিই আমরা ব্রাশ দিয়ে, এই তো এখানে অনেকটুকুই জায়গা আছে বাকি আছে, সেখানে আমরা ব্রাশ দিয়ে সুন্দরভাবে ফিল করে দিব। আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে আমরা কি করছি মূলত, তাই না? আমি কিন্তু এখানে এই কালারে কিন্তু পেইন্ট করছি, অর্থাৎ এই কালার নিয়ে এখানে এই কালার ব্রাশ দিয়ে কিন্তু পেইন্ট করছি এবং দেখতে পাচ্ছেন কালার ফিল হয়ে যাচ্ছে। এবং ব্লেন্ডিং মুড আমাদের চেঞ্জ থাকার কারণে এখানে কালার এরকম হয়ে যাচ্ছে, তাই না? একদম কালার না হয়ে যেখানে যেরকম প্রয়োজন, যেখানে লাইট ডিপ সেখানে কিন্তু সেরকমই নিয়ে নিচ্ছে। এবং এই পালকটিও এখানে আমরা কালার দিয়ে দিই, এই তো এইভাবে। এবং এখানেও একটু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা ঠিক করে দিই এভাবে যেখানেই যে প্রবলেম আছে সেই প্রবলেম কিন্তু আমরা নিমিষেই দূর করে দিতে পারবো এবং ঠিক করে দিতে পারবো, তাই না?
একদম ইজিভাবে। ব্রাশ নিয়ে ব্রাশ সাইজ আরও একটু বাড়িয়ে নিলাম, হালকা একটু বাড়িয়ে নিয়ে আমরা সেই প্রবলেমগুলো নিমিষেই দূর করে দিতে পারি। সফট ব্রাশ নিয়েছি এই কারণে যাতে সফটনেস থাকে, হার্ডনেস যেন না থাকে, সফটভাবেই আমরা সব ফিল করব। এখানে প্রবলেম আছে সেখানে সেই প্রবলেমগুলো দূর করে দিতে পারবেন একদম এইভাবে। এই তো এখানেও প্রবলেম আছে, এখানে এই তো এইভাবে, এখানে একটু প্রবলেম আছে এবং এখানে যেখানে যেখানে প্রবলেম আছে বা যেখানে যেখানে আমাদের সিলেক্ট হয়েছিল না, আনসিলেক্ট করা ছিল বা আমরা সিলেক্ট করতে আমাদের প্রবলেম হয়েছে, এখন দেখতে পাচ্ছেন এখানে একটু প্রবলেম আছে দেখা যাচ্ছে। একদম ইজি ওয়েতে, তাই না? আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও রেগুলারলি পেতে হলে। থ্যাংক ইউ।